হাই বন্ধুরা, আমি তোমাদের ভাই, তোমাদের দাদা নারু ভাই। আর একটা পডকাস্ট নিয়ে আজকে চলে এসেছি। তো অনেক দিন ধরে সবাই বলছিল, দাদা প্রেম ভালোবাসা নিয়ে তো গল্প অনেক করলে, তো ব্যবসা নিয়ে গল্প তো করছো না। তাই আজকে আমাদের মধ্যে আছে বিপ্লব দা। ইনার হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, স্নেহের আঁচল। তো সবাই মিলে আসো, দাদাকে ওয়েলকাম করি। বিপ্লব দা, ওয়েলকাম। আমিও আসতে পেরেছি। খুব ভালো লাগছে আমাকে যে আজকে এরকম পডকাস্টে ডেকেছে। এটা আমি সত্যি খুব আনন্দিত। আমার ইভেন্টকে ডেকেছে, সত্যি আমি খুব আনন্দিত। ঠিক আছে, তা গাইস তোমাদেরকেও ডাকবে। আশা করি এই ভিডিওটা, ব্যবসার ভিডিওটা দেখে সবারই ভালো লাগবে। আপনি এরকম একটা কথা বলবেন যাতে যারা ব্যবসা দেখবা, যারা যে কোনো ব্যবসা করুক, ছোট বড়, সবাই যেন ব্যবসা দিয়ে কিছু শিখতে পারে, কারোর জন্য ভালো হয়। আর আমাদের কি বলুন তো, এই পডকাস্টের আমাদের উদ্দেশ্যটা কি, একটা সাধারণ মানুষের জীবন কাহিনী দিয়ে যেন আমরা কারোর একটু ভালো করতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই নিয়ে আজকে আমাদের বিপ্লব দাকে ডাকা হয়েছে। তো দাদা, ওয়েলকাম। তো চালু করা হোক। তো আপনাদের ম্যানেজমেন্টের নাম কি বললেন? আমাদের ম্যানেজমেন্টের নাম স্নেহের আঁচল ইভেন্ট ম্যানেজমেন্ট। আমরা বিভিন্ন ইভেন্ট, যে যে সকল ইভেন্টগুলো হয় সেগুলো আমরা ম্যানেজমেন্টটা করি। স্টার্টিং থেকে। স্টার্টিং সেটা হচ্ছে যে কোনো সরকারি প্রোগ্রাম হোক বা কোনো বেসরকারি বা কোনো সামাজিক, ঠিক আছে, যেমন বিশেষত কোনো বিয়ে বাড়ি বা সরকারি কোনো অনুষ্ঠান, প্রশাসনিক অনুষ্ঠান বা কোনো রাজনৈতিক সভা, সেখানে প্যান্ডেল মানে ডেকোরেটার্স থেকে শুরু করে লাইট, সাউন্ড সিস্টেম, সমস্ত কিছু এভরিথিং একটা ম্যানেজমেন্ট, মানে একটা অনুষ্ঠানের প্রাক মুহূর্ত, মানে মূল অনুষ্ঠানের প্রাক মুহূর্ত সমস্ত কিছুকে সাজিয়ে গুছিয়ে সেই দায়িত্ব নিয়ে সেই কাজটা আমরা করে থাকি। আমাদের কোম্পানির নাম স্নেহের আঁচল ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাদের ট্যাগলাইন সাজাবো যতনে। ঠিক আছে। খুব ভালো ট্যাগলাইন। এটা মানে আইডিয়াটা কার ছিল? না, আইডিয়াটা আমাদের এই এর অনেক লম্বা কাহিনী আছে। আমাদের এই ব্যবসাটা হচ্ছে মানে পারিবারিক, মানে 1983 সাল থেকে এটা আমার বাড়িতে আমার কাকা এই ব্যবসাটা করছে। তখন কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট বা এই ধরনের কিছু ছিল না। তখন বিয়ে বাড়িতে ওই ফুল সাজানো বা প্যান্ডেল করে এইগুলো এরকম ছিল, সাজানো ডেকোরেশন, বিয়ে বাড়ি, জন্মদিন বা অন্নপ্রাশন এগুলো চলতো। তা 1983 থেকে এরকম চলতো। তারপর আমি যখন ছোট ছিলাম, যেমন কাকার সঙ্গে এরকম সাজাতে যেতাম, ওটাই আমার হাতে খড়ি, ওটাই দেখা। তারপর 1998 সাল থেকে যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন থেকে আমি ছোটোখাটো দু একটা অর্ডার নিতে থাকি। প্রথম যখন একটা অর্ডার নিয়েছিলাম 420 টাকা দিয়ে একটা অর্ডার নিয়েছিলাম। খালি 420 টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, একটা বিয়ে বাড়িতে একটা খাট সাজানো, সেখান থেকে শুরু। আর এদিকে মানে আমার শুরু, আর এদিকে পারিবারিক কাকা, ওতে তো আছেই। কাকার ব্যবসার নাম ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ ফুল সেন্টার। আচ্ছা, খালি ফুলের মানে উনি খালি সাজাতো? হ্যাঁ, ফুলের ফুলের সাজাতো। দিয়ে সেখান থেকে 1998 সাল থেকে আমি প্রথম করছি, নিজে করছি, কাকার সঙ্গেও যেতাম। তারপর আমার পড়াশোনা লাইফ, মানে মাধ্যমিক, 12 বা গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি, এই কাজের ফাঁকে মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই অর্ডারগুলো আমি ধরতাম। তারপর আস্তে আস্তে এই 2000 করোনার পরে আমি, আমার একজন পার্টনার আছে এই পাশেই বাড়ি, জাহাঙ্গীরপুর বাড়ি, সুরজিৎ মিত্র ওরফে চাঁদদা, তার সঙ্গে আমরা একটা যৌথ মানে এই সময়ের প্রেক্ষাপটে একটা আধুনিকতার ছোঁয়া আনার জন্য একটা ব্যবসাটাকে আরও বিস্তৃতি করেছি, এবং তখন থেকে নাম দেওয়া হয় স্নেহের আঁচল ইভেন্ট ম্যানেজমেন্ট। তো দাদা, আপনার অনুমতি নিয়ে আপনাদের যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে স্নেহ আঁচলে ইভেন্ট ম্যানেজমেন্ট, যেটার কিছু ক্যাটলগস, কিছু আপনাদের নাম নম্বর, এটা আপনার অনুমতি নিয়ে আমি দিয়ে দিব। কেন কি আমাদের কৃষ্ণনগর, নবদ্বীপ, কলকাতা অবশ্যই কোনো অবশ্যই ভাইদের যদি দরকার হয়, তাহলে আমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে ওনারা অবশ্যই ডাইরেক্ট কথা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট, আমাদের এদিকে ধরুন বিহার দিয়ে, শিলিগুড়ি দিয়ে, এদিকে আপ টু ব্যারাকপুর পর্যন্ত আমরা সর্বত্র আমরা কাজ করছি। আর গাইজ, আমি তো বেশি দিন নয় ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে, কিন্তু এটা আমাদের ম্যানেজমেন্টের যে রেফারেন্স থেকে দাদাকে ডাকা হয়েছে। তো ইনাদের যত ভিডিওস আর কাজ দেখেছি, আপনারা, আমরা অ্যাড করব এর মধ্যে, আপনারা দেখবেন মানে অসাধারণ কাজ, মানে নিখুঁত কাজ যাকে বলে। আর সব থেকে বেশি ওই বেলুন দিয়ে সাজানো যে আপনি দেখালেন না, বিশাল কাজ লেগেছে, বিশাল। তো এই জিনিসগুলো আপনার পারমিশন নিয়ে আমরা দিয়ে না না, দেবো। অবশ্যই অবশ্যই ছাড়বেন, অবশ্যই তো ছাড়বেন। দাদা, একটা প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, মানে এই নাম, এই স্থাপনাটা, গঠনটা যেটা কবে থেকে করেছেন, কিভাবে করেছেন, আর এটার কাহিনীটা কি, গল্পটা না, কি? শুরুতে তো বললাম এটা হ্যাঁ। পারিবারিক ব্যবসা। হ্যাঁ।
তারপরে এরকম করতাম। এই স্নেহের আঁচল ইভেন্টের নাম দেওয়া, এটা হচ্ছে করোনার পরবর্তী, এটা 5 বছর ধরে চলছে। তো কি করে স্টার্ট করলেন, একদিন কিভাবে? এরকম করতাম, তা আমার যে একটা দাদা আছে, মানে কি বলবো, বন্ধু কাম দাদা, তাকে গিয়ে বলে এরকম হয়, সেও বলে এরকম ইন্টারেস্টেড, চলো একটা কিছু করা যাক। আচ্ছা, ব্যাস, এই স্টার্ট করে দিলেন। স্টার্ট করে দিলাম। হ্যাঁ, তারপর নামটা কি কি দেওয়া হবে, নামটা কি দেবো, অনেক কিছু ভাবা হলো, অনেক কিছু ভাবা হলো। আমার একটা স্টুডেন্ট ছিল, তাকে বললাম এরকম একটা নাম দিতে চাইছি ইভেন্ট ম্যানেজমেন্টের, নাম কি দেওয়া যেতে পারে। তা যাই হোক, আমি এইটা একবার দেখে বলছি। তা ও আমাকে নামটা দিয়েছিল যে স্নেহের আঁচল, স্নেহের আঁচল নামটা দিয়েছিল। আমার একটা বন্ধু, ও বলেছিল যে তোদের ট্যাগলাইনটা সাজাবো যত্নে দে। তা স্নেহের আঁচল ইভেন্টের নাম, আর তার ট্যাগলাইন করা হয়েছে সাজাবো যত্নে, মানে আমরা যত্ন সহকারে এবং একটা কাজের প্রতি যতটা যত্ন প্রয়োজন সেইভাবে করা হয় সাজাবো যত্নে। এবং দীর্ঘদিন শুরুতে এখানে প্রথমে লেখা আছে অনেকটা এগিয়ে সবার থেকে। এই যে অনেকটা এগিয়ে সবার থেকে, তার মানে কি আর 5টা ইভেন্ট কোম্পানি থেকে অনেকটা এগিয়ে। এবার অনেকটা এগিয়ে কিসে এগিয়ে, না কিসে এগিয়ে সেটা হচ্ছে, ধরুন আমার শখ আছে যে সুন্দর করে সাজাবো, এরকম চাইছি, কিন্তু আমার বাজেট নেই। তাহলে ওই বাজেটে ওই কাস্টমার বা ক্লায়েন্টের মনের আশা বা স্বপ্নটাকে পূরণ করার এই যে একটা ক্ষমতা ভগবান আমাদেরকে দিয়েছে, এইটা আমরা দীর্ঘদিন ধরে করতে পারছি। এই কারণে বলছে অনেকটা এগিয়ে সবার থেকে, সেটা টাকা পয়সার দিক থেকেও এবং সেটা সাজানোর দিক থেকেও। যে আমি যেটা চেয়েছিলাম, আমি সেটা এই স্নেহের আঁচল ইভেন্ট কোম্পানি এদেরকে দিয়েছি, আমি সেটা পেয়ে গেছি এবং আমার সাধ্যের মধ্যেই হয়েছে, আমার বাজেটের মধ্যেই হয়েছে, বাজেটের মধ্যেই হয়েছে। এই কারণে নামটা দেওয়া হয়। এখানে পরে অ্যাড করেছি আমরা অনেকটা এগিয়ে সবার থেকে। আশেপাশে দেখবেন অনেক ইভেন্ট কোম্পানি আছে, অনেক ইভেন্ট কোম্পানি আছে, ঠিক আছে। আগে ইভেন্ট কোম্পানিটাকে বুঝতে হবে। এই ধরুন আমি আজকে ধরুন আপনাদের যে সেট আপে এসেছি, ধরুন আপনি আমাকে বললেন আমার এরকমটা সেট আপ চাই, এই করবে, এরকম করবে, আপনি শুধু এটুকু বললেন। এবার আপনার কী কী রিকোয়ারমেন্ট সেটা জেনে নিলাম, আমি পুরো সেট আপ রেডি করলাম। রেডি করলে আপনি ধরুন এখানে এসে বসলেন, আমি এখানে এসে বসলাম, ব্যাস সমস্ত কিছু এখানকার লাইট দিয়ে, এখানকার ব্যাকড্রপের ডেকোরেশন দিয়ে, সমস্ত এভরিথিং, ঠিক আছে। ইভেন্ট এমনি চা পর্যন্ত আনা পর্যন্ত ওটা ইভেন্ট, সেটা আমার দায়িত্ব আছে। এবং ইভেন্টের ব্যবসা করতে গেলে যে ইভেন্ট যে চালাচ্ছে বা আমরা চালাচ্ছি, তাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে যে কী কী পছন্দ। আমরা ক্লায়েন্টের বাড়িতে, বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে কাজ করলে পরে আমি জানি ক্লায়েন্টটা বসবে, আশেপাশে চেয়ার নেই, ঠিক আছে, তার পাশে আমরা চেয়ারটা পর্যন্ত এগিয়ে দিই। তার মনের কথাটা আমাদেরকে সে বুঝতে হবে। কিছু কথা তো মুখে বললে তো হবে না, কাস্টমারের বা ক্লায়েন্টের একটা চাহিদা দেখে বা চোখের একটা মানে কি বলবো অভিব্যক্তি দেখে সেটা কি বলতে চাইছে। কি বলতে চাইছে, যে এটা চাইছে। কিন্তু দাদা, অনেকে ব্যবসায় তো নামে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কাস্টমার কি চাইছে, কাস্টমার ব্যবসায় নামতে গেলে পরে যেটা বুঝি সেটার মধ্যে একটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে সরলতা। কাস্টমারের সঙ্গে চালাকি করলে কিন্তু হবে না, সে যে কোনো ব্যবসায় বলুন, ইভেন্টের ব্যবসায় বলুন না, যে কোনো। বেশিরভাগ যারা ব্যবসা করে আগে ভেবে নেয় যে আমি দোকানদার বা আমি কতটা ওনার, profit করব। আমি চালাক, আমি আর চাই, কাস্টমার বোকা। এটা ভুল, সব থেকে ভুল হ্যাঁ, ধারণা এটা। আগে সবার আগে অনেকে বলে না যে ব্যবসার মধ্যে সততা, সততা পরে, আগে নিয়ে আসতে হবে সরলতা। তুমি সরলতা করে, সরলতা তোমার মধ্যে নিয়ে আসো, কাস্টমার এমনি আসবে। তারপর হচ্ছে সততা, যে সঠিক জিনিসটা সে পেয়েছে কিনা, পরিষেবাটা সঠিক পেয়েছে কিনা। আর কাস্টমারকে যদি ঠগায়, সে তখন বুঝবে না, কাউকে ঠগালে সেই দিন বুঝবে না, কিন্তু একদিন একদিন জানবে যে ওই লোকটা আমাকে ঠগিয়েছে। একদিন ভাবুন, আপনার কাছে ভাবে একদিন করালো, যে যদি স্যাটিসফাই না হয়, হ্যাঁ, হ্যাঁ, সে তো এক না একদিন কাউ হ্যাঁ, অন্য কাছে যাবেই, হ্যাঁ, তখন ও বুঝতে পেরে যাবে হ্যাঁ, আমাকে ঠকিয়েছে। আমরা এরকম অনেক কাজ করেছি, আমরা ইভেন্টের ক্লায়েন্টের বাড়িতে কাজ গিয়েছি, আরে তোমরা এত টাকা দিয়ে এত সুন্দর কাজ করে দিয়েছো, এর থেকে বেশি গুণ টাকা দিয়ে আমাদের এই করে দিয়ে গিয়েছে। এরম হয়, এরম হয়। পরবর্তী কাজগুলো তোমরাই করবে। আমাদের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা ক্লায়েন্টদেরকে বলি আমাদের উপর বিশ্বাস রাখুন, আপনি যেটা চাইছেন সেটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটা মানুষ পয়সা উপার্জন, আমাদের ডাকটা পড়ে কখন, আমাদের ডাকটা পড়ে তখন একটা মানুষের ধরুন মানে কি বলবো, আমাদের ডাক পড়ে তখনই, মানে যার টাকা আছে সে আমাদের ডাকবে, যার টাকা নেই সে আমাদের ডাকবে না। না, বিয়ে হবে কার পেটে, যার টাকা পয়সা আছে অনুষ্ঠান করবে আমাদের ডাক হবে তো। বলে আমাদের এই যে টাকা পয়সা পাওয়ার নেই, এটা আমাদের কোনো চাপ নেই, যার টাকা আছে সে আমাদের ডাকবে। টাকা থাকলে কী করবে, তার ছেলে একটা 5 বছরের জন্মদিন পালন করবে, বা একটা অন্নপ্রাশন পালন করবে, বা একটা বিয়ে একটা বড় করে করবে, তখন তো আমাদের ডাকবে, তখন বলে আমার এই চাইছে, মানে ঠিক আছে হয়ে যাবে। আমি এটাই প্রশ্নটা ভাবছিলাম, ততক্ষণ আপনি বলে দিলেন। এই ভাবা
এটা সাধারণভাবে ভাবে একটা বার্থডে সেলিব্রেশন হ্যাঁ ইয়া অন্নপ্রাশন সেলিব্রেশনে মিনিমাম যদি একটা কম বাজেটে যদি আমরা সেট আপ সাজানো যায় তো এর মধ্যে কস্টিং কি কি কতটা পড়বে আর কি কি আসতে পারে এর না মধ্যে? না এবার ইভেন্ট একটা অনুষ্ঠানে ধরুন ইভেন্ট প্যান্ডেল ডেকোরেশন থাকে। না লো বাজেটে বাবা, একটা লো বাজেটে আপনি কাজ করছেন এত টাকা, আমরা 15,000 টাকা দিয়ে একটা অন্নপ্রাশনের কাজ করেছি। এর মধ্যে কি কি ফ্যাসিলিটি থাকবে তাও? একটা ধরুন দেখা যাচ্ছে ধরুন তার বাইরে ধরুন 80 থেকে ধরুন 100 জন লোকের আয়োজন। একটা দেখা যাচ্ছে ছোট্ট একটা খাবার প্যান্ডেল, একটা দেখা যাচ্ছে বসার জায়গা, আর একটা দেখা যাচ্ছে যেখানটায় বার্থডে সেলিব্রেশন বা অন্নপ্রাশন যেটা হবে তার একটা পিছনে একটা ব্যাকড্রপ, ব্যাস। তার সঙ্গে ধরুন ইলেকট্রিক এগুলো আছে। এলইডি ফ্যান এগুলো সব থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে স্টার্টিং রেঞ্জ মিনিমাম 15,000 থেকে। 15,000 টাকা। তো দাদা এইবার বিষয়টা কি, কাস্টমার যদি বলে যে না কাজটা তোমাদেরই করতে হবে, আমার এই আছে, আমরা আছি, আছি। আমাদের বক্তব্য হচ্ছে এটা, তুমি এক পায়ে বলে আমরা 2 পায়ে দেবো। দেখো দুবাই গো। আর তুমি যদি আমাদেরকে দেখে বলে ঠিক আছে তুমি কত বললে 15, আচ্ছা আমি 5 জনকে জিজ্ঞাসা করি, তারপর আমি 5 জনকে জিজ্ঞাসা করতে গিয়ে তাদেরকে তুমি অ্যাডভান্সটা দিয়ে এসো, আমাদেরকে আর ডাকতে হবে না। হুম, তুমি তো যাচাই করছো না, হুম। তাই না? তুমি বললে আমার বাজেট, আমি বললাম 15 কি 20 বললাম, তুমি বলে আর 5 জনকে তুমি যাচাই করো, তো যাচাই করো। এগুলো হচ্ছে শিল্পীর কাজ, শিল্পীর কাজ, এখানে কোনো দাম দর বা এখানে টাকা পয়সার কোনো বিচার হয় না। বিচার হয় না। আর সবার সাজানোর স্টাইল আলাদা তো। স্টাইল আলাদা। হ্যাঁ। যেগুলো ধরুন একটা কোনো একটা প্রোডাক্ট হুম, দেখা যাক, যে কোনো একটা মোবাইল হোক বা একটা সার্ভের প্যাকেট হোক, তার একটা ধরুন অল ওভার ইন্ডিয়াতে একটা নির্দিষ্ট একটা দাম আছে, দাম যে আছে। দাম 10 টাকা। 10 টাকা। কেউ যদি 11 টাকা নেয় সে কিন্তু ধরা পড়বে, ঠিক আছে? এবং 11 টাকা নিলেও সে দেখো বলে করে নেবে। আপনি দেখুন দার্জিলিং যাবেন, দেখবেন দার্জিলিংয়ের উপরে দেখবেন জিনিসের দাম দেখবেন 5 টাকা 10 টাকা করে বেশি। কোম্পানি যখন প্রোডাক্ট তৈরি করছে তখন কোনটা পাহাড় কোনটা নদী সেভাবে তো করেনি। না। তাহলে শিলিগুড়িতে হুম, দেখা যাচ্ছে কোনো জিনিসের দাম 10 টাকা, হুম। তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা পেয়ে যখন পাহাড়ে যাচ্ছে তখন ওই 7 তো 12 টাকায় বিক্রি করতে হবে। করতে হবে। কাস্টমার জানে, হ্যাঁ আর করেও। হ্যাঁ করেও। তাহলে তার একটা মানে কি বলবো, একটা নির্দিষ্ট একটা দাম, কিন্তু সাজানোর কাজে কি দাম? ওটা তো মানে নিজের সৌন্দর্য। নিজের সৌন্দর্যের জন্য, নিজের সৌন্দর্য, এটা কোনো রেট হয় না। রেট হয় না। এখানটাই বলে যে আমার এই আমি এটা চাইছি, হুম, আমার এই চাইছি, এরকম ধরনের খাবার প্যান্ডেল চাইছি, এই ধরনের গেট চাইছি, এই ধরনের বসার জায়গা চাইছি, এই ধরনের কিছু চাইছি, হুম। ঠিক আছে? কিন্তু বাজেট কত? আমরা বললাম যে এত বাজেট, তখন বললো না এরকম বাজেট, আমিও ভেবেছিলাম এরকম বাজেট, আচ্ছা ঠিক আছে তাহলে ডান। মানে না একটু বাজেটটা আমি মোটামুটি ভেবেছিলাম দেখা যাচ্ছে 1.5 লক্ষ টাকা ভেবেছিলাম, কিন্তু তুমি বললে 2 লক্ষ টাকা, ওটা কিছু করা যাবে না। তখন আমরা আলোচনায় বসি, তাহলে এইটা একটু কম করুন, এইটাই বেশি করুন, বেশি বা করুন। এইটাতে ধরুন খাবার প্যান্ডেলটা আপনি নর্মাল করুন, আপনি এই দিকটাই বেশি ফোকাস দিন, তখন অ্যাডজাস্টমেন্ট করে একটা করা হয়। হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট এদিক হ্যাঁ, থেকে করা এদিক যায়। করা যায়। করা যায়। সাজানোর তো শেষ নেই, শেষ ডেকোরেশন নেই। করা শেষ নেই। শেষ না। তাহলে এক এক ব্যক্তির কাছে এক এক ধরনের ডেকোরেশন হবে, Decoration। তাহলে টাকাও তো সেই ভ্যারিয়েশন আলাদা হবে। মানে খাওয়ার প্যান্ডেলও 1 লাখ থেকে 5 লাখ অব্দিও হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই ব্যারাকপুরে একজনের ইয়েতে গেছিলাম, উনি প্রায় 7 থেকে 8 লাখ টাকা খরচা করেছে, বুঝেছেন, খালি সাজানোতে প্যান্ডেল। এর মধ্যে বিয়ের খাওয়ার বসার জন্য আলাদা ফুল গেট এইসব করে খালি প্যান্ডেলেই 7 লাখ খরচা করেছে। হ্যাঁ, আছে তো। আর সেরম লাইটিং, সেরম ফোকাস, এলইডি 7 স্ক্রিন। লাখ তো মানে কি বলে একটু নর্মাল, কলকাতাতে বা শিলিগুড়িতে এগুলোতে আরো বাজেট বেশি। আমরা এই গত মার্চ মাসে আমরা শিলিগুড়িতে গিয়েছিলাম, হুম। তো আমাদের ইভেন্টের আগে একটা ইভেন্ট ছিল, সেটার বাজেট ছিল 95 লাখ, 95। 95 লাখ একটা বিয়ে বাড়ি। বাপরে। এবার ওই জায়গাতে আমরা কাজ করলাম 3.5 লাখ টাকার কাজ, তাহলে 95 লাখ আর কোথায় 3.5 লাখ টাকার কাজ। এই যে যত প্রোগ্রামগুলো আমাদের দেখা হয়, সমস্ত প্রোগ্রাম, সে ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, বা সরকারি যে সকল অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, প্রশাসনিক সভা, ঠিক আছে, সমস্ত কিছু ইভেন্ট অর্গানাইজাররাই করে, ইভেন্ট হ্যাঁ, ম্যানেজমেন্টের করে। ইভেন্ট আর ম্যানেজমেন্টের কাজই তো এটা, মেন ম্যানেজমেন্টের কাজটাই কাজই এটা, এটা। মানে কিন্তু- কোনো একটা বিষয়টাকে একটা ম্যানেজ করা, সুষ্ঠুভাবে হুম, একটা সম্পাদন করা, এটা একটা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। এবার একটা লোক দেখা যাচ্ছে তার সারা জীবনের উপার্জন হুম। সঞ্চয় একটা মেয়ের বিয়েতে একটা খরচা করবে, আর সারা সেই দেখা যাচ্ছে জীবন ধরে বিয়ে পয়সা বাড়িতে- বাঁচাচ্ছে। আজকালকার দিনে ম্যানেজমেন্টের প্রয়োজনটা কোথায়? এখন আগে যেমন ধরুন আজ থেকে 30 বছর আগে বা আমরা এই দেখা যাচ্ছে ধরুন 4টে 5টা করে সন্তান, ঠিক আছে, হ্যাঁ, কোনো রকম দেখা যাচ্ছে মেয়ের বিয়ে পার করা নিয়ে একটা বিষয় হয়ে পড়ে, মানে দায় সারা কাজ। দায় সারা। এখন বিয়েটাকে মনে করে তার জীবনের একটা মানে কি বলবো, একটা মানে কি বলবো সেই পিক পয়েন্ট একটা, Peak point। যে অনুষ্ঠানটা করবো, তাহলে অনুষ্ঠানে এসে 5টা বন্ধুকে বলবে, 5টা গেস্টকে বলবে, গেস্টদের সঙ্গে সময় কাটাবে, কত কিছু করবে। তো সে যদি ওইগুলো না করে, সে যদি লাইট আলাকে ফোন করে যে আমার এখানে লাইট জ্বলছে না,
অমুক জায়গায় ফ্যান লাগবে, হ্যাঁ। ডেকোরেশন লোককে বলবো যে অমুক জায়গায় আমার একটা চেয়ার লাগবে, পোলালাকে বলবে এটা করো, তাহলে কোনটা প্রয়োজন? তাহলে এখন কি হলো, একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়া হলো, সে সমস্ত কিছু হ্যান্ডেল করে রাখে। হ্যান্ডেল করে নিচ্ছে। সে বলে ক্লায়েন্ট বলে দিচ্ছে আমার এত লোকের আয়োজন, আমার এই চাই, ব্যাস। এবার সে কী করছে, ক্লায়েন্ট কী করছে, যে তার গেস্টদের সঙ্গে আনন্দ ফুর্তি করছে, সমস্ত কাজ আপনা আপনি হয়ে যাচ্ছে। তো এখন তো এই ডেস্টিনেশন ওয়েডিংও অনেক বেরিয়েছে। হ্যাঁ। ম্যানেজমেন্টরা দেখেছি যারা ওই ইভেন্ট ম্যানেজমেন্ট করে তারা ডেস্টিনেশন ওয়েডিংও করাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর বিষয়ে কিছু বলতে পারবেন আপনি? এ বিষয়ে আমাদের কোম্পানিতে এই ধরনের কিছু এখনো সেরকম হয়নি। হুম। আমরা মোটামুটি মেনলি যেটা ফোকাস দিই সেটা হচ্ছে ধরুন পুরো ডেকোরেশন, মানে প্যান্ডেল, লাইট, মাইক, না ক্যাটারিংটা করে। ও বিষয়ে তো আমি তো জানি না, ও বিষয়ে তো আমি তো দক্ষ না। অনেকে দেখবেন পুরো টোটালটাই নিয়ে নিচ্ছে, ফটোগ্রাফিটাই নিয়ে নিচ্ছে। আমি ক্যামেরার কাজ জানি না, দেখা যাচ্ছে বিয়ে বাড়ির দেখা যাচ্ছে টোটালটাই কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছে, ও বিষয়ে তো জানি না। আগে ক্যাটারিংয়ের মধ্যে ফুড সম্পর্কে জানতে হবে না, খাবারের টেস্ট সম্পর্কে জানতে হবে, নাহলে আমি যদি ভালো না বুঝি, আমি জানি না। বিভিন্ন রকম আইটেমের নাম, হ্যাঁ, মিষ্টির টেস্ট, যে বিষয়ে দক্ষ সে বিষয়ে করে। নিশ্চয়। ঠিক আছে। ওই এখন কিছুদিন আগে আমরা দেখছিলাম, মানে ফেসবুকে রিলে দেখছিলাম একটা, ওই কলকাতাতে ইভেন্ট ম্যানেজমেন্ট করে ওরা 299 করে ক্যাটারিং, বিয়েবাড়ি ক্যাটারিং সাজাচ্ছে, আর ভালো আইটেম দিচ্ছে, ভালো মানে খুব ভালো আইটেম। হ্যাঁ, দিচ্ছে, এগুলো দিচ্ছে। হ্যাঁ, তো ওরা বলছে কি আমাদের মতন কম দাম কেউ দিতে পারবে না, এটা একদম কম সস্তায় কিছু হয় না। আমি এটা বলছি, সস্তায় যদি তুমি দিচ্ছ তাহলে তোমার ব্যবসা চলছে কি করে? ওগুলো প্রচারে আলোর জন্য অনেকে অনেক কিছু করতে, সস্তায় কিছু হয়, সস্তায় কিছু হয় না, সস্তাতে কিছুই হয় না। সবার তো চলবে, হ্যাঁ, যারা অনেকে বানাচ্ছে। অনেকে অ্যাড আমাদের ফেসবুকে বা অনেকে দেখবেন ইভেন্টের অ্যাড দেয় যে আমাদের কাজ এত থেকে শুরু, আর আমাদের কাজ তাদের ডবল থেকে শুরু। অনেকে বলে যে ওদের তো তোমাদের থেকে কম, মানে হ্যাঁ কম, সস্তাতে কিছু জিনিস হয় না, সস্তা জিনিস সস্তার মতনই হবে। ভালো জিনিস সস্তায় হবে, হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিস করতে গেলে পরে পয়সা আপনাকে একটু খরচ করতে হবে, খরচ করতে হবে। এবং সেই পয়সাটা যাতে জলে না যায়, সঠিক জায়গায় যে খরচ করতে হবে, তাহলে সেরকম ইভেন্ট কোম্পানি দিতে হবে। সেরকম ইভেন্ট, ঠিক আছে, অন্যরা তো আছে, তার মধ্যে আমরা একজন। ওই একটা হিন্দিতে কাহিনী আছে না, সস্তা রয়ে একবার আর মেহঙ্গা রয়ে, অবশ্যই। নেই সস্তা রয়ে বারবার আর মেহঙ্গা রয়ে হ্যাঁ, একবার। তো ভালো জিনিস করাতে হলে একটু পয়সা দিতে হবে। তো দাদা, আপনাদের কোম্পানির নাম তো বুঝলাম, তা আপনার পার্টনার, ওনার নামটা একটু ইন্ট্রোডিউস করে দিন। ওনার নাম হচ্ছে সুরজিৎ মিত্র। আচ্ছা, সুরজিৎ মিত্র, মানে প্রথম থেকে আপনারা দুজনে প্ল্যান করেই চালু করেছিলেন? হ্যাঁ, সিনিয়র আছে ইভেন প্রথম থেকেই প্ল্যান করে করেছিল। তো উনি কি করে, আপনি কি করেন? ওনার একটা ব্যবসা আছে, ওনার আলাদা ব্যবসা আছে, সেটা হচ্ছে ধরুন ওই কেবিল লাইনের, কেবিল লাইন, হচ্ছে বাড়ি বাড়ি যে কেবিল লাইন, মানে টিভির না ইন্টারনেটের এসব? ইন্টারনেট, টিভি দুটোই। আচ্ছা, ঠিক আছে, দুটোই। ঠিক আছে। আর তাছাড়া এটা হচ্ছে 2021 থেকে শুরু, আর সলতে পাকানোর কাজ সেই পারিবারিক ব্যবসা। হুম হুম, ঠিক আছে, সেটা সব সলতে পাকানোর কাজ তখনই চলছে, তখন থেকেই চলছে। তখন থেকেই চলছে। তো আমাদের ভিউয়ার্সের জন্য, ব্যবসার জন্য কিছু টিপস দিবে যারা ব্যবসা করছে, কি এরকম কিছু মানে? হ্যাঁ, ব্যবসার জন্য মানে এটাই বলবো, সেটা হচ্ছে সবার আগে প্রথম হচ্ছে মানে সরলতা, ওটাই রাখতে হবে। আর তারপর সততা তো আছে, তাহলে সব কিছু আপনার ঠিকঠাক চলবে। আচ্ছা, কাস্টমার একবার ঠকে গেলে পরে দ্বিতীয়বার আর আসবে না, কাস্টমার একবার ঠকে গেলে আসবে না। আসবে না, সরলতা এটা তো রাখতে একটা বাস্তব কথা। কাস্টমার যদি একবার ঠকে যায় আর আর আসবে না। কাস্টমারকে নিয়ে আসবে। যে আমরা এরকম অনেক ক্লায়েন্টকে খুশি করিয়েছি, ঠিক আছে, প্রথমে দেখা যাচ্ছে কাজ দিতেই চায়নি, পরে দেখা গেলেও কাজটা দিয়েছে, বলে হ্যাঁ অমুক দাদা তোমাদেরকে তোমাদের কথা বলেছে, তা প্রথমে একটু ভয় ছিলাম, সত্যি তোমাদের কাজ দেখে সত্যিই খুশি হয়েছি। এবং সে আমাদের কাছে প্রচুর কাজ দিয়েছে, এবং ঘুরপোতে অনেক জায়গায় কাজ করেছি আমরা। এই তো ইভেন্ট ম্যানেজমেন্টে তো 5 বছর চলছে। 5 বছর। না, আপস ডাউন এরকম দেখা যাচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে বাজারে একটু মন্দা থাকে, যেমন লকডাউনের সময়, সব সময় এরকম থাকে, ঠিক আছে। আর তাছাড়া আমাদের সবসময় মানে কাজ পাওয়ার ব্যাপারে আমাদের কোনো মানে যত দিন যাচ্ছে আমাদের কাজের সংখ্যা দিন আমাদের বাড়ছে। আমাদের প্রতি সপ্তাহেতে মানে 7 দিনে আমাদের একটা না একটা কাজ 3000 টাকার একটা ব্যাকড্রপে ছোটো কাজ হলেও থাকবে, এবং সে কাজ আমরা পাচ্ছি। আর আমাদের এই কোম্পানিতে বিভিন্ন ধরুন লাইটম্যান আছে, মাইকম্যান আছে, ডেকোরেটার্স আছে, আমাদের যে সাজানোর ইভেন্ট আছে, ঠিক আছে, আমাদের কোম্পানির সঙ্গে ধরুন প্রায় 13-14 জন এরকম হচ্ছে জড়িত আছে, তারা কাজ করে। টোটাল টিম আপনাদের? না, টোটাল নেই না, ফুলের
ফুলের প্যান্ডেলের লোক আলাদা, ইলেকট্রিকের লোক আলাদা। ওইগুলো তো আপনারা কন্ট্যাক্টে করেন না, মানে ফিক্স? না, আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা ওই ধরুন আপনার বাড়ি একটা অনুষ্ঠান, প্যান্ডেল দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, ডেকোরেশন দিয়ে টোটাল একটা কন্ট্যাক্ট নেওয়া হলো। এবার আপনি যেটা চাইছেন আমরা দেখাচ্ছে প্যান্ডেল লালার কাছে গেলাম যে এই করা হবে, তুমি কত চাইছো। এবার সে ধরুন একটা সামথিং একটা অ্যামাউন্ট বললো যে আমি 80,000 নেবো, আর একজনও বললো আমি 60,000 টাকা নেবো। আমাদের একটা বাজেট থাকে না, আমি বললাম 60,000 টাকা, আমি যেটা চাইছি এটা পেয়ে যাচ্ছি। এবার আমরা দাঁড়িয়ে থেকে সেই প্যান্ডেল মালিককে বা প্যান্ডেল মালিকের ওই মিস্ত্রিকে বলে বলে সেই কাজগুলো করিয়ে নিই, সেই কাজগুলো করিয়ে নিই। মানে যার ঘরে অনুষ্ঠান থাকবে তার কোনো হেডেক না, তার কোনো হেডেক নেই, তার কোনো হেডেক নেই। এবং লাইটম্যানকে বলে যে তোমার আমার এই জিনিস লাগবে, এবার সে সেটা করে। মাইকম্যানকে বলি মাইকম্যান, এবার আমাদের ফুলের যারা আছে আমরা তো বলেই যাবে। এবার টোটালটাই সেটা দেখা যাচ্ছে আমরা যে দুই ওনার আছি, পার্টনার আছে, সেটা দেখা আমরা টোটালটাই হ্যান্ডেল করি। তো আপনাদের ইভেন্ট ম্যানেজমেন্টে কটা টিম আছেন? আপনারা দুজনা মিলেই করেন খালি? না, ওনার দুজনে আছি। না, আপনাদের স্টাফ টিম তো আছে হবে? হ্যাঁ, এবার আমাদের যে মূল যেটা হচ্ছে কি বলবো, সেটা হচ্ছে ডেকোরেশনটাই আমাদের মেন, ফ্লাওয়ার ডেকোরেশনটা, ঠিক আছে? যে আপনাকে দেখাচ্ছিলাম এই অনুষ্ঠানের আগে যে চলে, এগুলো আমাদের মেন। তো দাদা একটা প্রাইভেট কথা জিজ্ঞাসা করতে চাই। ভাবেন আজকের তো জেনারেশন, আপনি পশ্চিমবাংলার হালত তো জানেন, অনেকের কাছে কাজ নেই, যত দূরই পড়াশোনা করে থাকো, কিন্তু অনেকজন এরকম আছে চাকরি পায়নি, ভালো পড়াশোনা করেছে, তারপরে অনেকজন আছে নতুন ব্যবসা খুলেছে কিন্তু চালাতে পারেনি, ব্যবসা বন্ধ করে দিয়েছে, ডিপ্রেশনে রয়েছে। অনেক নতুন যুবক আছে যারা সুসাইড পর্যন্ত করতে চলে গেছে, কি ভাই আমাদের কাছে অর্জ করার জন্য কোনো কর্ম নেই, স্থান নেই। তো ওদের জন্যে কি কিছু একটা কথা বলবেন, যেরকম কি ব্যবসার দিকে হোক, কি কোনো ব্যবসা শুরু করলে কি করতে হয়, কি করলে নতুন ব্যবসা শুরু করতে ভালো, কি ফোকাস করতে হয়? হ্যাঁ, সে বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে ধরুন আমি ইভেন্টের কোম্পানি নেই বলি, এখন এই ইন্টারনেটের যুগে বা এরকম মোবাইল, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যুগে এখন কাজের পরিধি অনেকটাই বেড়েছে। তোমাকে খুঁজে নিতে হবে। এই কিছুদিন আগে একটা দাদা বসেছিল, উনিও সেম কথা বলেছে। যেরকম নেই তা নেই, আছে, কোথাও না কোথাও আছে, খুঁজে বের করতে হবে যে এই কাজটা আছে। হ্যাঁ, করার মনে মধ্যে জোশ থাকা দরকার। এমনও আছে, এখন দেখবেন বিভিন্ন চায়ের দোকানে, ঠিক আছে, আগে চায়ের দোকানে কী হতো, দেখা যাচ্ছে গ্রামগঞ্জে চা খেত যে আমাদের মতন ইয়ং জেনারেশন, তাদের চায়ের দোকানে ভিড় করতো না, বা চা খেলে বাড়িতে খবর চলে যেত যে আপনার ছেলে ওই চায়ের দোকানে দেখেছি। আর এখন দেখবেন কত স্কুল পড়ুয়া, মানে আন্ডার 10 বা আন্ডার 12, দেখবেন চায়ের দোকানে চা খাচ্ছে। এবার চায়ের যে ভাতটা নর্মাল মাটির ভার, এখন দেখবেন সেই মাটির ভাতটা এখন পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আগে পালরা তৈরি করতো, এখন দেখবেন ওই মাটির ভাইয়ের প্রোডাক্ট মানে চাহিদা এত বাড়ছে, ওটার জন্য আলাদা একজন মেশিন তৈরি করেছে। তাহলে মেশিন যে তৈরি করেছে তার মধ্যে ভাবনাটা আসলে কি করে, যে মাটি দিচ্ছে, ভার তৈরি হয়ে ওই কিছুদিন আগেই দেখছিলাম, প্রায় 6-7 মাস হবে, এই মেদিনীপুরে এক মহিলা ওই পয়সা জমিয়ে ওই চায়ের ভাঁড় বানানোর মেশিন কিনেছে। আর ওনার কাছে এখন 20 থেকে 25খানা মহিলা কাজ করছে, বুঝেছেন? মানে এবার অনেক ছেলেপেলে, তো আমি এখানে ঘুরি, পডকাস্ট করি, এবার অনেক ছেলেপেলে দেখেছি এরম, কি ভাই দাদা কি করব, কাজ নেই। অবশ্যই, এবার সেটা হচ্ছে খুঁজতে হবে যে কোনটা, আইডিয়া বের করতে হবে, নিজে দেখার চোখটা তো থাকতে হবে, ঠিক আছে? দেখার চোখ থাকলে পরে এমনি কাজ আছে। হ্যাঁ, কাজ নেই বলে কি, কাজ আছে, নাহলে সবাই মানুষ বেঁচে রয়েছে কী করে, কেউ না কিছু করছে, ঠিক আছে? আর একটা বিষয় সেটা হচ্ছে চাকরি নেই, লেখাপড়া নেই, চাকরি নেই, ওই রিক্রুটমেন্ট তো হচ্ছে, অনেকেই তো পাচ্ছে না, তার মানে কি তুমি সেই যোগ্যতা অর্জন করতে পারো নি। হ্যাঁ, এবার যে চাকরি যেটা যে প্রসেসটা সেটা নিয়ে গাফিলতি থাকতে পারে, তার মধ্যে তো হচ্ছে, মানে এখন হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পেতে গেলে ওটা যোগ্যতা করতে হবে যে আমি ঠিক জায়গায় দিয়েছি। মানে যেমন কি পড়াশোনা করে, যেমন কি একটা মেধার পরীক্ষা দেওয়া হয় যে আমার একটা যোগ্যতা আছে, আমি পরীক্ষায় যা প্রশ্ন ছিল সব ঠিকঠাক করেছি। আর এখন কি হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রসেসে হচ্ছে, সে প্রসেস দেখা যাচ্ছে দুর্নীতি থাকতে পারে, কিন্তু ওই দুর্নীতির সঙ্গে লড়াই করে না, আমি একদম সব ঠিক বাবুর সাথে ঠিক টেবিলে আমার একদম মোটামুটি, ওটাকেও আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো দাদা এবার আমি যুবকদের জন্য কথা তো হয়ে গেল, এবার জিজ্ঞাসা করছি, আপনি তো ম্যানেজ, তাছাড়া এই সেনেরাসিল ইভেন্ট ম্যানেজমেন্টে এখন হচ্ছে বিভিন্ন জায়গায় ইনস্টিটিউট হয়েছে। ইনস্টিটিউট? হ্যাঁ,
ডিপ্লোমা কোর্স হয়েছে, বিভিন্ন ব্রিজ কোর্স হয়েছে, মানে ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ব্যবসা, এবং সেখান থেকে তাদেরকে ব্যবসা মানে শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইভেন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ, অনেক কলেজ হয়েছে, হ্যাঁ। ডিপ্লোমা ডিগ্রি পর্যন্ত চলে হ্যাঁ। এসছে। এবং এখন এইগুলো মানে দিন দিন এত বাড়ছে যে সবাই বলছে আমার বাড়ির অনুষ্ঠানটা একদম নতুনত্ব। এবার যে বেশি যত মানে তার সৃষ্টি দেখাতে পারবে বা ক্রিয়েশন দেখাতে পারবে, সে অনেকে দেখা যাচ্ছে ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছে যে আপনার বাড়ির গেটটা হবে এরকম, খাবার প্যান্ডেল হবে এরকম। কেউ আবার ওই ট্যাবে পেন দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ, কি এরম ভাবে, বানিয়ে দিচ্ছে। এরম ভাবে হ্যাঁ। সাজানো হবে। যার যত মোটামুটি কি বলবো, যে যত কায়দা কানুন জানে সে তত কাজ পেতে থাকছে, যে বলে হ্যাঁ ঠিক তাই। এবার ধরুন কোনো একটা জিনিস করা হবে, সেই জিনিসটা দেখা যাচ্ছে পেনে স্কেচ করে দেখিয়ে দিচ্ছে। আমি যেমন ছবি আঁকতে পারি না, কিন্তু আমি যদি এরকম থাকতো আমার ওটা মানে ওই গুণটা যদি থাকতো না, আমি বেশ আরও বেশি কাজ পেতাম। মানে এটা আমার অক্ষমতা, যে দেখা যাচ্ছে কেস আপনার ব্যাকড্রপটা এরকম হবে, এখানটা এই ধরনের ফুল থাকবে, এই থাকবে, খাওয়ার প্যান্ডেল এই হবে এই হবে, সে দেখাচ্ছে পুরো ছবির মতো। এবার ওই যে পেন্টিংটা যে যত ভালো করতে পারবে, দেখুন মোবাইলে তো একটা ক্যাটলগ দেখে বলবে তো এই ক্যাটলগ অন্য না কেউ করেছে বা আমার কোনো কাজ করেছে, সেটা নয় তুমি দেখালে। এবার আমি যদি ওইটা যদি পারতাম যে ছবি এঁকে দেখাতাম, জিনিসটা আরো কত ভালো হতো না? নিশ্চয়ই। ওই যেরকম আর্কিটেকচারে কি করে, হ্যাঁ। ওই ফটো তুলে নিয়ে যায় দিয়ে ওর উপরে ভিতর দিয়ে হ্যাঁ। পেন দিয়ে সাজিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখে দিচ্ছে। তাও ওর হিসাবে তারপরে দাম হ্যাঁ, পেয়ে। তাহলে ক্লায়েন্ট এমনি আকৃষ্ট হবে যে এই ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, এ কিছু একটা করবে। হ্যাঁ, এরকম পুরো স্কেচ করে আমি যেটা চাইছি সেটা স্কেচ করে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে। আর ওর মধ্যে কিছু চেঞ্জ করতে হলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিচ্ছে। দেখবেন আগে দেখবেন যে এই যে আমাদের দেখবেন যে সত্যজিৎ রায়, উনি খুব ভালো ছবি আঁকতে পারতেন। ধরুন কোনো জায়গায় একটা শ্যুট হবে, ঠিক আছে, ধরুন একটা 5টা বন্ধু মিলে দেখা যায় চায়ের দোকানের একটা শ্যুট হবে। কোথায় মানে চায়ের দোকানের ব্যক্তিটা কীভাবে দাঁড়াবে, 5টা বন্ধু কে কোন দিকে মুখ করে দাঁড়াবে, চেয়ার বেঞ্চ কোথায় থাকবে, চায়ের কাপ সুন্দর করে কেস করে এরকম দেখাতেন। ঠিক আছে। এবার তার আগে ধরুন সত্যজিৎ বাবু ধরুন মানে যারা অভিনেতা তাদেরকে দেখাচ্ছেন যে তোমাদের পজিশনটা এই, তাহলে জিনিসটা আরও কত সহজ হয়ে যাচ্ছে না, বোধগম্য হয়ে যাচ্ছে। কারোর উপরে মাথা মানে ঘামাতে হচ্ছে না, এক এক জিনিসে বুঝে যাচ্ছে। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ভালো ভালো মানে যারা ছেলে বা মেয়েরা যারা ভালো মানে আর্টিস্ট, এবং তারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছে। এবং এই ব্যবসায় যে আমরা যেমন দুজন ওনার, দুজন দেখাচ্ছে মেল, অনেক ফিমেলরা বা মেয়েরাও এই ব্যবসা করছে। আমাদের যে পাশে কৃষ্ণনগর শহরে বা বিভিন্ন শহরের মেয়েরা মানে পুরো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এরকম খুলেছে এবং তারা কাজ করছে। ভালো লেভেলে। হ্যাঁ হ্যাঁ, কাজ করছে। তাহলে দাদা আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রশ্ন করি, এটা কি অ্যাকচুয়ালি ইভেন্ট ম্যানেজমেন্ট একটা প্রফিটেবল ব্যবসা? অবশ্যই প্রফিটেবল ব্যবসা, অবশ্যই 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 প্রফিটেবল ব্যবসা। ভাবেন কি যদি আমাদের কোনো ভিউয়ার্সের মধ্যে কিছু কিছু ছোট পরিমাণে হোক বা বড় পরিমাণে হোক ওরা চালু করতে চায়, ভাবো এই ব্যবসাটা, ভাবো ইভেন্ট ম্যানেজমেন্টে চালু করলো, তো ওদেরকে কি এমন জিনিস আছে যে মানে স্টার্টিংয়ে ধ্যান রাখতে হবে? স্টার্টিংয়ে ধ্যান যেটা রাখতে হবে সেটা হচ্ছে এই ব্যবসার সম্পর্কে জানতে হবে বা করার আগ্রহ থাকতে হবে। ট্রেনিংও নিতে হবে, ডাইরেক্ট শুরু করলে হবে না। হ্যাঁ, ট্রেনিং বলতে আমি বলতে চাই না কোনো প্রতিষ্ঠানে গিয়ে তুমি ট্রেনিং নিয়ে আসো। তোমার যদি ইভেন্ট সম্পর্কে যদি তোমার নলেজ থাকে তাহলেই হবে। ইভেন্ট সম্পর্কে যদি নলেজ থাকে তাহলেই হবে। এখন তো এমন কলকাতায় যেমন ধরুন নিউক্লিয়ার ফ্যামিলি, দেখা যাচ্ছে ধরুন 50টা লোককে ধরুন ইনভাইট করতে হবে। ইভেন্টের লোকেরা দেখা যাচ্ছে তার গাড়ি দিচ্ছে, তার বাইক দিচ্ছে, মানে তার ছেলেগুলো পাঠাচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন গেস্টদের বাড়িতে ধরুন চিঠি দিয়ে আসছে, চিঠি দিয়েছে, ফুল দিয়ে একটা বক্স দিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে আসছে। এরকম এসেছিল আমার বাড়িতে একটা। হ্যাঁ এরকম। ধরুন আপনার বাড়ি অনুষ্ঠান, আপনি বললেন আমার ব্যবসায় এত ব্যস্ত বা সার্ভিসে আসা হয়তো সময় নেই বা কোথায় কোথায় এরকম যেতে হবে, হ্যাঁ, বা আপনি একটু অসুস্থ, একটু নিয়ে গেলেন। আমি বললাম ঠিক আছে আমার ইভেন্টের 4 চাকা আছে বা বাইক আছে, আপনি চলুন কোথায় কোথায়। ধরুন 3 দিনে ধরুন টোটাল রুটটা ম্যাপ করা হলো, অমুক অমুক দিনে এই জায়গায় যাওয়া হবে। আপনি সেই গেস্টদের বাড়িতে গেলেন, যে আপনার ছেলের বা মেয়ের বা যা হোক বাড়িতে অনুষ্ঠান, ইনভাইট করলেন। ঠিক আছে। আর ওনারা না হতে পারলেও আমাদের যে মধ্যবিত্ত ফ্যামিলিতে এগুলো তো ফোনে নেমন্তন্ন হয় না, এগুলো হচ্ছে গিয়ে গিয়ে না বললেও হয় না। হয় না। যারা সেলিব্রিটি তারা দেখা যাচ্ছে একটা কার্ড পাঠিয়ে দিচ্ছে বা মেল করে দিচ্ছে, ব্যাপারটা তাদের আলাদা। হোয়াটসঅ্যাপে, এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, হ্যাঁ হোয়াটসঅ্যাপের যুগ, ঠিক আছে। ভিডিও কলিং করে নিচ্ছে, ভাই কালকে চলে এসো। ব্যবসায় যারা নামতে চায় তাদের যদি ক্রিয়েশন মানে নতুনত্ব যদি কিছু দেখাতে পারে, ঠিক আছে, আর নতুনত্ব আছে, তোমাকে খুঁজে নিতে হবে, ব্যাস।
যে অমুক ব্যক্তি এই করেছে আমি এই করলাম। সেম করলে হবে না, কাউকে কপি করলে হবে না। কপি করলে হবে না। একটা কথা হচ্ছে অনুসরণ করো, মানে অনুসরণ করো, অনুকরণ নয়। একদম হুবহু ওটা নয়, অনুসরণ করো। যেরকম এই যে পডকাস্টে তো অনেকে করছে হ্যাঁ। আমার মতন, হ্যাঁ। কিন্তু আমি আমি এর মধ্যে কি করেছি, আমরা যখন টিম নিয়ে বসি, কি সবাই তো বিজনেসম্যানকে ডাকে, সবাই বড় বড় নেতা মন্ত্রীদের ডাকে, তাহলে সাধারণ মানুষদেরকে কে ডাকবে? অবশ্যই আমরা তাদের ডাকবো না, আমরা সাধারণ মানুষের গল্প শুনবো। হ্যাঁ, সাধারণ মানুষের ভিতরে তো গল্পটা বেশি আছে। বেশি আছে, আর সাধারণ মানুষও শুনবে ওই। ঠিক আছে বিপ্লব দা, এখন তো সবাই নিয়ে কথা হলো, আমাদের ব্যবসাদার ভাই যারা ব্যবসা করবে তাদের জন্য, কাস্টমারের কথা হলো। এবার কিছু আমরা লেবার ওয়ার্কের কথা বলতে চাই, মানে লেবার ওয়ার্ক মানে যে মিস্ত্রিরা আপনার কাজ করেন তাদের বিষয় কিছু, তাদের পরিশ্রম, তাদের খুঁজা, তাদের মেহনত, তাদের পয়সা। অ্যাকচুয়ালি আমাদের যে কাজগুলো আপনারা দেখেছেন বা দেখবেন, অ্যাকচুয়ালি আমরা থেকে ম্যানেজমেন্টটা করি, অ্যাকচুয়ালি যা কৃতিত্ব সব ওদেরই, ওয়ার্কাররা। ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাইছি, তাজমহল বানিয়েছেন শাহজাহান, মানে লেবার বা বানিয়েছে, নাম হয় শাহজাহান। ঠিক আছে, কিন্তু আমার এইখানটা যে টোটাল যে কাজ, আমার যে হ্যান্ডসরা আছে, যে সকল ভাইরা আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি তাদেরই মেহনত। তারাই নতুন নতুন বলে দাদা এটা করতে হবে বা এটা করলে ভালো হয়, এটাই। এবং তাদের যথেষ্ট পারিশ্রমিকও যথেষ্ট। ঠিক আছে, এবার দেখুন এই সকল যে হ্যান্ডস, ঠিক আছে, দেখবেন বিভিন্ন জায়গায় কেউ, বিষয়টা কি হয়, ধরুন যে ইলেকট্রিশিয়ান, সে ধরুন পকেটে টেস্টার আর একটা প্লাস নিয়ে বলে আমি মিস্ত্রি হয়ে গেছি। আগে ইলেকট্রিক জিনিসটাই তো বুঝতে হবে। এবার এটা বুঝে কজন কাজে আসে। এবার আমার কাছে সেই সকল হ্যান্ডসরা আছে এলাকার সব থেকে, মানে আমার ইভেন্টের যে সকল মিস্ত্রিরা আছে, সেটা অন্য কোনো ইভেন্টের নেই। এটা আমরা গর্ব করে বলতে পারি এবং মানে কি বুক ঠুকে বলতে পারি। আশেপাশে অনেক ইভেন্ট নিয়ে ব্যবসা করছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে যে সকল হ্যান্ডসরা আছে সেটা অন্য কারণ নেই। আর তাছাড়া হ্যান্ডসদেরকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও মানে আমাদেরকে জানতে হয়। এই টপিকটাই শুনতেই চাইছিলাম। কি ভাবো যে ব্যবসা বাইরে ভাবো, আপনার কথা শুনে ইভেন্ট ম্যানেজমেন্ট শিখলো, চালুও করলো, কিন্তু কি করে তাদের স্টাফকে হ্যান্ডেল করতে হয় সেটা নিয়ে কিছু বলে। সব থেকে ওয়ার্কারদের দিয়ে একটা হ্যান্ডেল করা, এটার বিষয়টা জানতে যে এই ছেলেটা এই কাজটা খুব ভালো জানে, তাহলে একে এই কাজটা আমার যে সকল ওয়ার্কার বা হ্যান্ডসরা আছে, সে এক একটা বিষয় এক একজন দক্ষ। যে দেখা যাচ্ছে যে বিষয়ে দক্ষ, অন্যজন সেটা পারবে না, মাথা খুঁটেও পারবে না, বা ও যেটা পারবে ও সেটা পারবে না। এবং সেটা হচ্ছে আমাদেরকে অনেকটা কোচের ভূমিকা পালন করতে হয়, যে একে এতদিন তো 7 নম্বরে নামিয়েছি, সে ক্রিকেট খেলার মতন, এ তো খুব ভালো খেলছে, কাজ করে একে 2 উইকেট আগে দেখা যাচ্ছে আমরা 4-এ নামাই। ঠিক আছে, এইরকম একটা হয়, এরকমভাবে টিম চালায়, এরকমভাবে চলে। এবং আমার কাছে যে ওয়ার্কার আছে সব থেকে মানে কি বলবো, এলাকায় সব থেকে মানে কি বলবো, মানে বেস্ট হ্যান্ডস আছে। অন্যান্য ইভেন্টে সেটা নেই, সেটা ইভেন্টের নেই। আর সব থেকে বড় স্টাফ হ্যান্ডেল করা খুব কঠিন জিনিস। যথেষ্ট কেন কি আমাদেরও তো ম্যানেজমেন্ট আছে। কাজ করতে করতে দেখা যায় তাদের খিদে লেগেছে, ঠিক আছে, তাদেরকেও বুঝতে হয় না খাবারটা আসছে, দেখা যায় খাবারের কোনো কন্ট্যাক্টই দিইনি, কিন্তু বলে দিলাম যে হ্যাঁ আসছে, ওরা বলে হ্যাঁ ঠিক আছে, বা হাতের কাজটা একটু সেরে নিই, তারপর খাওয়া দাওয়া করছি, এটা চলে। আর তাছাড়া আর যে সকল ইভেন্টরা আছে সেটা হচ্ছে ধরুন ক্লায়েন্টকে ধরুন অন্যের কাজ, আমাদের যে বাজার প্রতিযোগিতা, এটা ধরুন আমাদের কোম্পানির বা ইভেন্টের নামে অনেকে অনেক কথা বলে, ঠিক আছে, ক্লায়েন্টকে বলো ওই কাজ ও মানে কিছু যায় না, মানে কাজ পাওয়ার জন্য। আর আমরা উল্টে বলি, অমুককে ডেকেছেন, অমুককে দিন। আপনাদের ওরা দেখা যাচ্ছে অন্যান্য ইভেন্ট রাখে, দেখা যাচ্ছে সেই ক্লায়েন্টের বাড়িতে ধরুন আমাকে আগে ডেকেছিল, পরে দেখা হলো তাকে ডেকেছে, বলছে কি যে সিনিয়র আছে ওলে বিপ্লবকে ডেকেছিলাম, বলো ওকে ও ভালো করে না, ও হ্যান ত্যান, এরকম একটা মিথ্যা একটা গুজব রটাই। আর ধরে মানে সে কাজটা হাসিল করার জন্য এরকম বলে। ওই ক্লায়েন্ট যখন আমাকে বলে যে অমুক ইভেন্টওয়ালাকে ডেকেছিলাম, আমি ওকে দিয়ে দিন, আপনি তো অনেক দেরি করে ফেলেছেন, ওকে অ্যাডভান্স করে দিন। তা বলছে তুমি এরকম কথা বলছো কেন, ও তো এসে এরকম বলে গেল। হ্যাঁ, আমি বললাম সে বলতে পারে, আপনি ওকে অ্যাডভান্স করে দিন। আমাকে যদি ডেকে থাকেন তার মানে আমার কাজ দেখে কোথাও না কোথাও ভালো লেগেছে, তাহলে দেখে থাকেন, তাহলে কাজটা আমাকে দিতে পারেন।
আমরা কারোর নামে কোনো ইভেন্টের নামে কোনো মিথ্যা কথা বা এরকম রটাই না। তাছাড়া আমাদের আশেপাশে অন্যান্য অনেক ইভেন্ট আছে, তারাও অনেক ভালো কাজ করছে, ভালো কাজ। আপনাদের এই লাইনে কম্পিটিশন কেরম? যথেষ্ট কম্পিটিশন, যথেষ্ট কম্পিটিশন। এখন অনেক যারা প্যান্ডেলওয়ালা, মানে যারা ডেকোরেটসের মালিক, তারা হচ্ছে এই ইভেন্টের কাজ করছে। প্যান্ডেলওয়ালারা? হ্যাঁ, প্যান্ডেলওয়ালারা, মানে সেও ফুল লাইট দিয়ে ক্যাটারিং দিয়ে কন্ট্যাক্ট নিচ্ছে, দিয়ে লাস্টে কি হচ্ছে, ওই লেজের উপরে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে ওই প্যান্ডেলওয়ালা, একটা বিষয়টা কি, প্যান্ডেলওয়ালার কাজ প্যান্ডেলওয়ালার মতন হবে, ইভেন্টের কাজ দেখা যাচ্ছে ওই বাঁশ ওই কাপড় ওই মিস্ত্রি কাজ করছে, কিন্তু মানে যেটাকে ডিরেকশন দিচ্ছে দেখা যাচ্ছে ইভেন্ট, সেই কাজটা একটু আলাদা হবে। হবে। হ্যাঁ, তাদের স্পেশালিটি তো এটা না। আর তাছাড়া আমি যে ইভেন্টের ব্যবসা করছি, আমিও প্রথম কথা যে মাস্টার ডিগ্রি, ঠিক আছে, এবং সেটা আমি জানি, যথেষ্ট লেখাপড়া, যথেষ্ট শিক্ষিত, ফলে আমার কাছে এই ব্যবসাটা অনেকটা ইজি। অন্যান্য ইভেন্টে সেটা নেই। প্যান্ডেলের কাজটা কে করে, যে দেখা যাচ্ছে ওই মাধ্যমিকে ফেল বা উচ্চ মাধ্যমিকে ফেল, কোনো কাজ নেই, সে দেখা যাচ্ছে প্যান্ডেলের কাজ করে, ফুলের কাজ করছে। কটা মাস্টার ডিগ্রি ছেলে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট নিয়ে, এই মাস্টার ডিগ্রি ছেলে ইভেন্টের কাজ করছে, সেখান থেকে আমি এগিয়ে না, এগিয়ে যথেষ্ট অনেক এগিয়ে। এই একটা বিষয় আছে, ঠিক আছে। আর অনেকেও তো কি বলতো, লোকের কথা শুনে অনেকে ব্যবসা নিয়ে করে। আমরা ক্লায়েন্টকে বলি যে ধরুন আপনার মেয়ের বিয়ে, তো আপনার মেয়ের বিয়ের সিঁদুর দানোর পরে একদম ঘরে, ঠিক আছে, একদম বিয়ের শেষ পর্যন্ত আমরা আছি, আমার এই মুখটা আপনারা দেখতে পাবেন, এবং থাকিও। আমরা যখন কাজ করে দেখা যাচ্ছে 2-3 দিন বাড়িতেই যায় না, ওইখানেই হ্যাঁ, থাকে। বাড়ির সামনে যাওয়া আসা করছি, দেখা যাচ্ছে বাড়ির সামনে দিয়ে বাড়ির গোডাউন থেকে দেখা যাচ্ছে মাল নিয়ে বেরিয়ে আসে, দেখা যাচ্ছে বউ ছেলের সঙ্গে দেখা যাচ্ছে, মানে কি মুখ দেখা যাচ্ছে নেই। কারণ আমরা যখন ক্লায়েন্টের যখন কাজটা নিই, যখন অ্যাডভান্সটা নিই, তখন তার দায়িত্বটা আমার উপর। পুরোপুরি হ্যাঁ, থাকে। কারণ একটা দেখা যাচ্ছে তার বাড়িতে 600 লোকের আয়োজন, তা 600 লোকের পুরো ম্যানেজমেন্টটা কে কোথায় বসবে বা কী ব্যাপার, সেটা আমাদেরকে দায়িত্ব করে দেখতে হবে, ঠিক আছে। অন্যান্য ইভেন্টরা কী করে, দেখা যাচ্ছে ওই কাজ করে দেখা যাচ্ছে সব কিছু ওকে, দেখা যাচ্ছে সন্ধ্যার সময় পালিয়ে যায়, আমরা সেটা করি না। আমাদের কাজ করতে করতে এরকম কত দেখা যাচ্ছে কালবৈশাখী ঝড় হয়েছে, প্যান্ডেল মানে কি বলবো, প্যান্ডেলের মানে কি বলবো, বাড়ির মধ্যে প্রচুর জল হয়ে গিয়েছে, এরকম অনেক অনেক অভিজ্ঞতা আমাদের এরকম হয়েছে। বা দেখা যাচ্ছে কোথাও একটা অনুষ্ঠান চলছে, দেখা যাচ্ছে জেনারেটর দেখা যাচ্ছে বসে গিয়েছে, তো ওইসব টাইমে কি খিসকে শুনতে হয়, আমরা বলি ঠিক আছে যে একটু আধা ঘন্টা একটু সময় দিন, সব কিছু ঠিক হয়ে যাবে। ট্যাকেল দিয়ে তো খুব। হ্যাঁ, ট্যাকেল খুব দিতে হয়। বা দেখা যাচ্ছে কাজ যখন করছে, দেখা যাচ্ছে ক্লায়েন্ট বলছে না তোমার কাজ ভালো হচ্ছে না, হচ্ছে না, এরকম অনেক বলে, কিন্তু যেই দেখা যাচ্ছে টোটাল কাজ যখন কমপ্লিট অনুষ্ঠানের দিন, ওই ক্লায়েন্টই আমার সঙ্গে সবার আগে প্রথম হ্যান্ডশেক করে, বলে সত্যি খুব অপূর্ব কাজ হয়েছে। এবং আমরা কাজ করতে করতে বলি যে এই ক্লায়েন্টটা তো মানে ফটোশ্যুটে যখন যাবে, ঠিক আছে, তার মিসেসকে নিয়ে হ্যাঁ সবার আগে আমার সঙ্গে দেখা করে তারপর ওখানটা স্টেজে বসবে, এরকমও হয়েছে। আমার হ্যান্ডশেক বলে দাদা তাই হবে, দেখ না, এই তাহলে কত সুন্দর কাজ হলে এরকম হয়। ভালো স্ট্রাগল দিতে হয় আপনাদের। হ্যাঁ, যথেষ্ট। আর একটা বিয়ে বাড়িতে কম কাজ থাকে না, যথেষ্ট কাজ থাকে। দেখা যাচ্ছে ক্লায়েন্ট দেখা যাচ্ছে সব কথা তো ধরুন এগ্রিমেন্টে হয় না, সব কথা এগ্রিমেন্টে হয় না, কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে পরিস্থিতি বুঝে তখন হচ্ছে ব্যবস্থা নিতে হয়। অনেক কথা থাকে তোমাকে বলতেও ভুলে যায়। হ্যাঁ, বলতেও ভুলে যায়, কি আমাদের এন্ড টাইমে বলে এরকম হয়। এরকম হয়। ওই সময় কি করেন আপনারা, ছোটেন গাড়ি? হ্যাঁ, আমরা ছুটি। আমরা এমনও কাজ করেছি, দেখা যাচ্ছে ক্লায়েন্টের বাড়িতে দেখা যাচ্ছে আমরা টোটাল সাজানোর কন্ট্যাক্ট নিয়েছি, তার বাড়ি দেখা যাচ্ছে নিমন্ত্রিত, কোথায় থাকবে সে দায়িত্ব নিয়ে এমনও গিয়েছে, তার বাড়িতে গেস্ট, ঘরের থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে ঘর মানে জায়গা নেই, বা বাড়ি থেকে কিছু গেস্ট আছে, আমরা সেই মানে স্পেশাল মানে ক্লায়েন্টের তার স্পেশাল গেস্টগুলো দেখা যাচ্ছে নিজের বাড়িতেও দেখা যাচ্ছে খাট বিছনা পেতে দেখা যাচ্ছে থাকার ব্যবস্থা করে দিয়েছি। এটা ইভেন্ট ব্যবসা করছে, একদম ভালোভাবেই করবো, ঠিক আছে। তো বন্ধুরা শুনলেন সবাই, আজকে স্নেহের আঁচল ইভেন্ট ম্যানেজমেন্ট টিম দাদাদেরকে, আশা করি দাদার যা এক্সপিরিয়েন্স আর যা কাজ করেছে, যে ফটোসগুলো ভিডিওসগুলো দেবে, তো সবাইকে মনে হয় কি একবার বিপ্লব দাকে ডাকা উচিত। হ্যাঁ, আর ব্যবসার জন্যে তোমাদেরও যদি ভাবো নতুন ইভেন্ট ম্যানেজমেন্ট খুলেছো ইয়া শিখতে চাও, তো আশা করি এর মধ্যে ডিসক্রিপশানে তো বিপ্লবদার নম্বর থাকবেই, কার্ড থাকবে,
যোগাযোগ করলে যোগাযোগ করলে আমি যথেষ্ট আমার যত সামর্থ্য তাদেরকে আমি হেল্পও করতে পারি। হ্যাঁ হেল্পও করে দেবে, তাহলে এর থেকে বড় জিনিস কি আমার চাই? কাছে মানে এখানটায় প্রতিযোগী বলে কিছু নেই, না। আমরা এই ফিল্ডে আছি সবাই একে অপরের আরে ভাই, দাদা। বিপ্লবদার মতন ভালো মেন্টর পাবে কোথায়? না সেটা মন খুলে আজকের যুগে কিন্তু সবাই বলে না, অনেকে হিংসা করে যে হ্যাঁ। যাবো কি ব্যাপার কোনো। আমি বললাম কি তোমরা আসো, এটা কি হবে একে অপরের সঙ্গে কোঅপারেট থাকলে না আরো ব্যবসাটা ব্যবসাটা বাড়বে। বৃদ্ধি পায়। নিশ্চয়ই, কিন্তু নিশ্চয়ই। অন্যরাও সেটা ভুল ভাবে ভাবে। যে ওর সাথে যোগাযোগ করলে ওরা আমাকে আমার খোঁজ খবরও জেনে যাবে। হুম। আমার খোঁজ খবর, আরে তোমার কাস্টমার তোমারই থাকবে, আমার কাস্টমার আমারই থাকবে, আমারই তোমারটা আমি নিতে পারবো না, আমারটা তুমি নিতে পারবে না। কেউ কোনোদিন বাধা কাস্টমার থাকলে কেউ না, কোনোদিন না, কাটিয়ে নিয়ে যেতে না। পারে না। নিশ্চয় কথা আর দিন দিন এগুলো চাহিদা দিন দিন বাড়ছে, বাড়ছে। ইভেন্টের দিন দিন চাহিদা যথেষ্ট বাড়ছে। আপনি ধরুন যে কোনো একটা মোবাইল শোরুম বা বাইক শোরুম বা যে কোনো দোকানের বা শোরুম উদ্বোধন, বাড়িতে ধরুন প্রি ওয়েডিং বা দেখা গেল ধরুন এনগেজমেন্ট, অ্যানিভার্সারি, দিন দিন এর যথেষ্ট মানে বাড়ছে, বাড়ছে। ঠিক আছে। এবং এর একটা প্রফিটেবল ব্যবসা, ঠিক আছে। এই ব্যবসা লসও আছে, ঠিক আছে, লস হ্যাঁ এমন ভাবো কোনো বাড়িতে এরকম কন্ট্যাক্ট নিচে 1 লাখ টাকায়, হ্যাঁ। কিন্তু খরচা হয়ে গেছে 1 কোটি, হ্যাঁ হয়েছে 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 এরকম হয় হ্যাঁ হ্যাঁ। আমাদের কাছে ব্যবসাটা কিরকম, আমাদের ব্যবসাটা লাভ লসটা পড়ে। পরে। আমরা যখন ক্লায়েন্টের যখন কাজটা ধরি তখন আমরা লাভ লসের চিন্তা করে ধরতে যাই, যে লাভ হলে ধরি, লাভ না হলে ধরি না। কিন্তু কাজ একবার ধরা হয়ে গেলে পরে হুম, তখন ওই কাজটা ভালো করার নিয়ে কথা, কত টাকার কাজ সেটা আমরা ভুলে যাই। হুম। আমাদের যে কোম্পানি বা ইভেন্ট ম্যানেজমেন্টের আমাদের যে মানে কি বলবো সুনাম, সেটা রক্ষা করার জন্য যা করার দরকার করতে হবে। আগে কত টাকা কোম্পানির কাজ, নাম আগে কোম্পানির নাম, নিশ্চয় তারপর সে লস হতেই পারে। হতেই পারে। আর সব ব্যবসাতে আছে, কোন হ্যাঁ। ব্যবসায় নেই? ব্যবসা আমাদের ইভেন্টের ব্যবসায় কিছু ক্রিকেট খেলাটাকে মনে করি, হুম। যে ক্রিজে দাঁড়িয়ে থাকা মতন, বল আসছে ক্রিজে তুমি দাঁড়িয়ে থাকো, আউট না হলে দেবো। মাঝে মাঝে এমন বল আসে আমরা 6 হাঁকিয়ে দিই, ছয় আর কি, হ্যাঁ ওর মধ্যে চলে আসে, ওর মধ্যে চলেছে। ঠিক আছে। তো দাদারা শুনলেন আজকের টপিকটা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট, স্নেহর আঁচল, খুব ভালো নাম। তো আজকে বিপ্লবদাকে ডেকে আমাদের আশা করি, আমার তো খুব ভালো লেগেছে, কেন কি একটা নতুন ব্যবসার বিষয়ে আমরা শিখতে পেলাম, জানতে পেলাম। তো তোমরা সবাই মিলে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দাদার নাম, নম্বর, কার্ড সবই দেওয়া থাকবে এই ভিডিওতে। তো আজকের মতন বিপ্লবদা এখানটায় শেষ করলাম, ঠিক আছে। ভালো করে যদি কমেন্ট আসে তাহলে বিপ্লবদার পার্টনারকেও আমরা স্নেহের আসল বিষয় শোনার জন্য আবার বসাবো, অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তখন তোমাকে মানে পুরো বিষয়টা ভেঙে শেখাতে হবে, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। ঠিক আছে, এটা ভিউয়ার্সদের জন্য, ঠিক কেন আছে।